সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের সাথে আমি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 5.4 লসাগু অঙ্কগুলো সমাধান করব। সবাই মনোযোগ সহকারে ক্লাসটা খেয়াল করো এবং আমার সাথে সাথে ওঠানোর চেষ্টা করো। ঠিক আছে? লসাগু নির্ণয় তোমাদের বইয়ের 87 পৃষ্ঠা, এটা 87 পৃষ্ঠা, 27 নাম্বার। প্রথম রাশি কি আছে খেয়াল করো। প্রথম রাশি সবাই উঠাবা। প্রথম রাশি 6a কিউব বি স্কয়ার সি। আমি তোমাদেরকে প্রথমে শিখেছিলাম যেটা আমরা ছোট ছোট করে ভাঙবো, তাই না? তাহলে 6 কে ভাঙাতে পারি কিভাবে? 2 গুণন 3 ইনটু a 3টা আছে কোন অবস্থায়, b 2টা ইনটু c। দ্বিতীয় রাশি কি আছে খেয়াল করো। দ্বিতীয় রাশি 9a পাওয়ার 4 b d স্কয়ার সমান 9 কে কিভাবে ভাঙাতে পারি? 3 গুণন 3 আর a আছে 4টা, a গুণন a গুণন a গুণন a ইনটু b ইনটু d গুণন d। তাহলে লসাগু লসাগু কি বলছিলাম যে এখানে যতগুলো উৎপাদক আছে সবগুলো উৎপাদকে নিতে হবে। তো এককভাবে যে উৎপাদক গুলো আছে সেটা সর্বোচ্চ কতবার আছে? যেমন ধরো এখানে 2 আছে আর এখানে কোথাও 2 নাই, তাহলে 2টা নিব আমরা। এরপরে এখানে দেখো 3, কিন্তু 3 একই রাশিতে সর্বোচ্চ 2 বার আছে, তাহলে এই 2 বার নিতে হবে। তারপর এ এ কতবার আছে? সর্বোচ্চ 4 বার। এ গুণন এ গুণন এ গুণন এ। তারপর বি কতবার আছে? সর্বোচ্চ 2 বার। বি গুণন বি। তারপরে সি কতবার আছে? সি সর্বোচ্চ একটাই আছে আর ডি আছে 2 বার। তাহলে গুণন ডি গুণন ডি সমান। এখন আমরা এগুলা গুণ করে দেব, এদের এই উৎপাদকগুলোর গুণফলই হবে লসাগু। তাহলে কি হয়? 3 × 9 9 × 18 a পাওয়ার 4 b স্কয়ার c d স্কয়ার। এটা অ্যান্সার। বুঝতে পারছো? ওঠাও না কেন? বুঝেছো? যেমন ওঠাও না কেন, তো ফার্স্ট উঠাইতে হবে তোমাকে। আঠাইশ 29 তোমরা এভাবেই করবা। ঠিক আছে? এটা তোমাদের বাসার কাছে থাকবে। আমি 30 নাম্বার করাচ্ছি। 30 নাম্বার 30 নাম্বার কি আছে খেয়াল করো। 30 নাম্বার প্রথম রাশি বি স্কয়ার মাইনাস সি স্কয়ার সমান, দেখো বি স্কয়ার মাইনাস সি স্কয়ার অর্থাৎ আমাদের এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ফর্মুলা পড়ছে না? তাহলে আমরা কি লিখতে পারি এটাকে? বি প্লাস সি বি মাইনাস সি। তারপর আসো দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিতে কি আছে? বি প্লাস সি স্কয়ার। তাহলে বি প্লাস সি কয়বার আছে? স্কয়ার মানে কি? পাওয়ার 2। পাওয়ার 2 মানে বি প্লাস সি কয়বার আছে? 2 বার। বি প্লাস সি ইনটু বি প্লাস সি। অতএব নির্ণয় লসাগু সমান বি প্লাস সি 2 বার আছে সর্বোচ্চ, তাহলে বি প্লাস সি বি মাইনাস সি একবার আছে। এখন এটা आंसर দিয়ে দেওয়া যেতে পারে, তবে আর একটু ক্যালকুলেশন করে নিলে ভালো হয়। দেখো আমরা কি করতে পারি যে বি প্লাস সি ইনটু বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, এখানে आंसर তুমি দিয়ে দাও। আর আরো যদি করতে চাও এটা গুণ করে করে দিতে পারো তোমরা, কিন্তু না করলেও সমস্যা নাই। 31 নাম্বার এগুলো একদম সহজ, যেহেতু আমরা গসাগু সময় দেখো আমরা 5.3 এর উৎপাদক থেকে এগুলা উৎপাদক বিশ্লেষণ করা শিখছি, তারপরে গসাগুর সময় উৎপাদক বিশ্লেষণ করা শিখছি। এখন জাস্ট আমাদের এই জায়গায় নতুন কনসেপ্টটা কি? লসাগু নির্ণয় করা কিভাবে করব। 31 নাম্বার প্রথম রাশি x স্কয়ার প্লাস 2x। এই দুটো থেকে আমরা কি কমন নিতে পারি? কি কমন নিতে পারি আমরা? এখানে x কমন নিতে পারি। তাহলে x কমন নিলে কি থাকে? x প্লাস 2। আর দ্বিতীয় রাশি কি আছে? x স্কয়ার প্লাস 3x প্লাস 2। দেখো এটা মিডিল টার্ম, কোন কোন সংখ্যার যোগফল 3 হয় এবং গুণফল 2 হয়? 2 2 আর 1, তাহলে x স্কয়ার প্লাস 2x প্লাস x প্লাস 2।
এই দুটো থেকে কমন যায় x, তাহলে x কমন লিখে থাকে x প্লাস 2 প্লাস এখানে 1 কমন যায়, 1 কমন লিখে থাকে x প্লাস 2 সমান x প্লাস 2 x প্লাস 1। অতএব নির্ণয় লসাগু, যেমন বলো লসাগু কি হবে? লসাগু কি হবে? এখানে একটা x আছে, তাহলে x, এখানে কি আছে x প্লাস 2, এখান থেকে যেহেতু x প্লাস 2 লিখে রাখতে আর লেখা দরকার নাই, আছে x প্লাস 1 সমান, গুণ করে দিলে এখানে आंसर দিতে পারো অথবা তুমি এটা গুণ করে দিতে পারো, x স্কয়ার প্লাস 3x প্লাস 2 এর आंसर। পরে 32 নাম্বার, 32 নম্বরে কি আছে? প্রথম রাশি, প্রথম রাশি 9x স্কয়ার মাইনাস 25y স্কয়ার, 9x স্কয়ার মাইনাস 25y স্কয়ার। দেখো এটা তো আর উৎপাদক বিশ্লেষণ করতে গেলে এটা তো আর মিডল টার্ম যাচ্ছে না, তাই না? তাহলে এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ফরমেশনে বসাবো। দেখো 3x হোল স্কয়ার মাইনাস 5y হোল স্কয়ার, তাহলে কি লিখতে পারি? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, 3x প্লাস 5y, 3x মাইনাস 5y। দ্বিতীয় রাশি, তারপরে তো দ্বিতীয় রাশিতে কি আছে? 15ax মাইনাস 25ay। এই দুইটার মধ্যে কি কমন আছে? কি কমন আছে? 5a কমন আছে। তো এই 15x থেকে যদি 5a কমন নেই তাহলে আমার কত থাকে? 3 5 15, 3 আর x মাইনাস এখান থেকে যদি কমন নেই তাহলে 5, একটা 5 থাকে, a চলে আসলো, y থাকে। অতএব লসাগু, তাহলে 5a ইনটু 3x প্লাস 5y, 3x মাইনাস 5y সমান 5a ইনটু এই দুইটা গুণফল, এই দুটো বাংলাইছি কোনটা থেকে? এই যেখান থেকে না, তাহলে এটা এখানে বসাই দাও, 9x স্কয়ার মাইনাস 25y স্কয়ার। এটা হলো সব 33। নাম্বার প্রথম রাশি x স্কয়ার মাইনাস 3x মাইনাস 10, এটা কি মিডিল টার্ম, তাই না? তো আমি বলছিলাম যে আমি এর আগের ক্লাসে বলছিলাম যে যদি ধ্রুবপদের সামনে মাইনাস থাকে তাহলে মধ্যপদকে ভেঙে যে দুটি পদ পাবো আবার তাদের বিয়োগ ফলে কি ওই মধ্যপদটা হবে। যদি ধ্রুবপদের সামনে মাইনাস চিহ্ন থাকে, ধ্রুবপদের সামনে মাইনাস চিহ্ন থাকে, ধ্রুবপদ কোনটা? এই যে এটা ধ্রুবপদ, এর সামনে মাইনাস চিহ্ন আছে, তার মানে এখন আমি যে দুটা পদ এখানে পাবো তাদের বিয়োগ ফল যেন 3x হয়, মাইনাস 3x হয়। তাহলে কত কত গুণ করলে 10 হয়? 5 আর 2, আর 5 থেকে 2 বাদ দিলে 3 থাকে, তার মানে বিয়োগ করে পেলাম আমরা। তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10। এখন এখানে কেন মাইনাস দিতে আগে? কারণ আমরা জানি যে একটা প্লাস চিহ্ন বা একটা মাইনাস চিহ্ন থাকলে বিয়োগ হয়, বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ হয়, এবং বিয়োগ করব 5 থেকে 2 বাদ দিব এবং বড় সংখ্যা যেটা তার বামে যে চিহ্ন আছে সেই চিহ্নটা বসবে। তাহলে 5টা থেকে 2টা বাদ দিলে 3টা থাকে, আর এখানে মাইনাস, এটা প্লাস, যেহেতু 5 বড়, 5 এর আগে মাইনাস চিহ্ন আছে তাহলে এখানে মাইনাস চিহ্ন, তারপরে আমাদের এটা ঠিক আছে বাংলাটা। এবার এই দুইটার মধ্যে আমরা কমন নিতে পারি x, x কমন লিখে থাকে x মাইনাস 5, এই দুইটার মধ্যে কমন নিতে পারি 2, 2 কমন লিখে থাকে x মাইনাস 5। এবার x মাইনাস 5 এই দুইটার একটা, যেহেতু আমরা মেরুদ আমি ত্রিভুজ অনেক শিখছি এই কারণে আমি এই বিষয়ে ডিটেইলস আলোচনা করতেছি না, জাস্ট উৎপাদকটা করতেছি। প্রথম রাশি, তারপরে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কি আছে? দ্বিতীয় রাশি আছে x স্কয়ার মাইনাস 10x, x স্কয়ার মাইনাস 10x প্লাস 25। এবার দেখো ধ্রুবপদের সময় প্লাস আছে, তার মানে এই মাঝখানে পদ দুইটা, এটাকে বাংলায় যে দুইটা পদ পাবো তাদের যোগফল আবার এটা হবে, এবং গুণফল কত হবে? 25। তাহলে x স্কয়ার মাইনাস 5x মাইনাস 5x প্লাস 25, এই দুটোতে কি কমন যায়? x, x কমন লিখে থাকে x মাইনাস 5, মাইনাস 5 কমন লিখে থাকে x মাইনাস 5। এবার এই দুইটার একটা x মাইনাস 5 ইনটু x মাইনাস 5। অতএব লসাগু, নির্ণয় লসাগু সমান x minus 5 into x minus 5
ইন্টু এক্স প্লাস টু। তাহলে এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ আর এক্স প্লাস টু কি হয়? এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন। বুঝছো? শান বুঝছো? কঠিন লাগে? সহজ অঙ্ক। তারপরে 34, আমরা একবার সৃজনশীল শেষ করে দেবো, সৃজনশীল সহ ওটাও পোস পোস করো। ঠিক আছে, তাহলে ওটাই তো সবাই। 34 নাম্বার দেখো। আচ্ছা 34 স্কিপ করবো? 34 পারবা? 34 তিনটা পদ আছে, তিনটা মিনিট দাম। আচ্ছা 34টা আমি করছি, দেখো 34 নাম্বার। প্রথম রাশি, প্রথম রাশি কি আছে যে a স্কয়ার মাইনাস 7a প্লাস 12 লেখাকে বোঝা যায় না? ছোট হচ্ছে। আচ্ছা এর মিনিট দাম বলে কত হয়? 4 1 3 7 3 4 12। তাহলে a স্কয়ার মাইনাস 4a মাইনাস 3a প্লাস 12 কমন যায় কি? এ কমন হলে মাইনাস 4 মাইনাস 3 কমন নাই, কত থাকে? এ প্লাস মাইনাস মাইনাস 4। আমি বলছি যে এই দুইটা একই একই যেন হয়, এই দুটো যদি একই না হয় তার কমন নিবে কি? এই কারণে একই নিতে হবে। এ মাইনাস 4 কমন নিলাম, তার মানে থাকে এ মাইনাস 3। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি সমান এ স্কয়ার প্লাস এ মাইনাস 20। যেহেতু মাইনাস আছে বিয়োগ করতে হবে, তাই না? তাহলে এ স্কয়ার প্লাস 5a মাইনাস 4a মাইনাস 20। দেখো 4 5 20, 5 থেকে 4 গেলে 1। এবার এই দুইটা থেকে কমন যায়, a প্লাস 5 মাইনাস 4 a প্লাস 5। এই দুটো থেকে কমন হলো a প্লাস 5, a প্লাস 5 কমন থাকতেছে এখানে a, আর এখানে থাকতেছে 4, তাহলে a মাইনাস 4। তৃতীয় রাশি, তৃতীয় রাশি কি আছে? a স্কয়ার প্লাস 2a মাইনাস 15, a স্কয়ার প্লাস 2a মাইনাস 15। তাহলে a স্কয়ার 3 5 15, 5 থেকে 3 গেলে 2, তাহলে প্লাস 5a মাইনাস 3a মাইনাস 15 সমান a কমন নাও, a প্লাস 5 মাইনাস 3 কমন নাও, কে থাকে? a প্লাস 5 সমান a প্লাস 5 ইন্টু a মাইনাস 3। অতএব নির্ণয় লসাগু, সেখান বলো লসাগু কি হবে? দাঁড়াও, a মাইনাস 4 ইন্টু a মাইনাস 3 a প্লাস 5 গট। আর a মাইনাস 4 আমি আগে লিখে রাখছি, আর এই দুটো দাগে চলে আসছে। ঠিক আছে, তুমি যদি এখানে অ্যান্সার দিয়ে দাও তাহলে হবে, কোনো সমস্যা নাই। তবে গুণ করে দিলে এক লাইন ভালো, এটা টিচারের উপর ভেরি করে। ঠিক আছে, বসো সিনান। a মাইনাস 4 আমি তাহলে গুণটা করে দেই। a মাইনাস 3 আর প্লাস 5, a মাইনাস 3 প্লাস 5 এর গুণফল কত? এই যেটা দেখো, এটা দেখে তো বোঝা যায়। আমি এটা ভেঙে যদি আমি এটা পাই, তাহলে এইটা থেকে আবার এটা আমি লিখতে পারি না কেন? লিখে দিলাম a স্কয়ার প্লাস 2a মাইনাস 15। আগেরটা মুছে দিলাম, এটা থাক, তোমরা উঠাতে থাকো, আমি পরে প্রশ্নটা শুরু করি। 35 নাম্বার। আচ্ছা 35 নাম্বারটা স্কিপ স্কিপ করলাম না? 35 36, 36 সহজ, 35টা করাই দিই, এটা তোমার বাইরে কাছে থাকবে। 35 প্রথম রাশি কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3x প্লাস 15। বলছিলাম ধ্রুবপদের সামনে যদি প্লাস থাকে, তাহলে মাঝখানে যে দুইটা পদ ভাঙায় যে দুইটা পদ পাবো, ওই দুইটা পদই একই জাতি চিহ্ন হবে। ঠিক আছে, যোগ হয়, যোগ হয় মানে কি? একই জাতি চিহ্ন। এখন এখানে যেহেতু মাইনাস আছে, তাই দুইটা মাইনাস হবে। এই দুটো থেকে কমন যায় এক, এক কমন নিলে এক্স মাইনাস 5 মাইনাস 3 কমন নিলে এক্স মাইনাস 5। এবার কি আসে? এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 3। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কি আছে? এক্স স্কয়ার মাইনাস 25। এটা কিসের মতো সাজানো যেতে পারে? কে বলবা? শান বলো। গুড। এক্স এর উপর স্কয়ার আছে, আর আমরা 25 কে 5 দিয়ে স্কয়ার দিয়ে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রের সাথে মিলাই দিতে পারি। তাহলে কি? a প্লাস b মাইনাস b, একবার প্লাস একবার মাইনাস। তৃতীয় রাশি,
বসো বসো বসো। এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15, 3 5 15, 5 থেকে 3 গেলে 2, যদি এরকে বাংলায় তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 2x মাইনাস 15। বাংলাটা তোমাদের মনে আছে তাই না? কিভাবে? যে 15 3 দেওয়া যায়, 3 5 15, 3 এক্স স্কোয়ার বা 3 পাইছি তাই না? এক্স স্কোয়ার 3x, তাহলে x কমন, x প্লাস 5। তাই ভালো স্টুডেন্ট হয়ে গেল। হ্যাঁ, চিন্তা করো, তাই গত বছর কি ছিল? যাই হোক, এর কোশ্চেনটা করে ভালো হয়েছিল। x প্লাস 5 x মাইনাস 3। তাই বলো, লসাগু তোমার প্রশংসা করলাম। লসাগু সমান এখান থেকে শুরু করতেছো না? x প্লাস 5 x মাইনাস 3, এই দুইটা প্রথম দিয়ে দাও। পরে এখানে x প্লাস 5 লিখে রাখছো, এইটা একটা x মাইনাস 5 বাকি রয়েছে। উপরে x মাইনাস 5 x মাইনাস 3 আছে, এটা আমাদের লেখা হয়ে গেছে। তাহলে এটাই, তাহলে x প্লাস 5 আর এই দুইটার গুণফল কোথায় আছে? x মাইনাস 3 x মাইনাস 5 কোথায় পেয়েছিলাম? প্রথমটা দিয়ে পেয়েছিলাম। তাহলে এই যে দেখো x মাইনাস 5 x মাইনাস 3 কার উৎপাদক? এটা, তাহলে এর গুণফল তাহলে তো এটা। আমি বলছি উৎপাদক বিশ্লেষণ কি গুণফলের উল্টাটা? হুম? এটা থেকে এটা আসছে, এটা উৎপাদক বিশ্লেষণ। আবার এই দুইটা থেকে এখানে গেছে, এটা গুণফল। তাহলে এদের গুণফল কি? x স্কয়ার মাইনাস 8x প্লাস 15। যে ম্যাম বুঝছো? তোমার কি 34 ওঠানো হয়েছে যে ম্যাম, নাকি আর 34 রয়েছে? হ্যাঁ, 35। আচ্ছা ওঠাও, একটু সময় দিলাম তোমাদের। আচ্ছা, এবার আমরা তোমাদের জন্য 36টা বাসার কাজ থাকবে। আমি 37 নম্বর সৃজনশীল করে যাচ্ছি। 37 নম্বর সৃজনশীল অবশ্যই এটার সাথে, এই টপিকের সাথে মিল নাই, তাই আমি স্কিপ করলাম। এটা আমরা আগেও করছি, ঠিক আছে? গসগসের সাথে মিল আছে, এরকম গসগস সৃজনশীল করতেছি। দেখো 38 নম্বর। আটত্রিশ নাম্বার, 38 নাম্বার দেখো, x পাওয়ার 4 মাইনাস 625 এবং x স্কয়ার প্লাস 3x মাইনাস 10 দুটি বীজগণিত রাশি। বলছে দ্বিতীয় রাশিকে উৎপাদক বিশ্লেষণ করো। ক নাম্বার? 38 ক দ্বিতীয় রাশিকে উৎপাদক বিশ্লেষণ করো। তাহলে দ্বিতীয় রাশি সমান, দ্বিতীয় রাশিকে লিখে দিচ্ছি। দ্বিতীয় রাশি কি আছে? x স্কয়ার প্লাস 3x মাইনাস 10, এটাকে উৎপাদক বিশ্লেষণ করব। কিভাবে করব বুঝছো বলো? x স্কয়ার প্লাস 5x মাইনাস 2x মাইনাস 10। গুড, বসো। এর জন্য কমন যায় 1, তাহলে x প্লাস 5 মাইনাস 2 কমন লিখে থাকে x প্লাস 5। এখন এখানে মাইনাস ছিল, এখানে প্লাস কেন হলো বলো তোমাকে? বুঝছো বলো? এখানে এটা মাইনাস ছিল, তাহলে এটা প্লাস ছিল কেন? মাইনাস 2 কমন নিয়েছি, তাহলে এই মাইনাস থেকে মাইনাস কমন নিলে তার প্লাস হয়। অথবা আমরা একটা বলি যে মাইনাস মাইনাসে প্লাস, দুইটার একটা x প্লাস 5 x মাইনাস 2 এর অ্যান্সার। যে উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। ক নাম্বারে বলছে যে রাশি দুটি গসাগু নির্ণয় করো। তাহলে প্রথম রাশি, প্রথম রাশি কি আছে? x পাওয়ার 4 মাইনাস 625, এটাকে আমরা ভাঙাবো তাই না? এটা যদি ভাঙাই কি লিখতে পারি? x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 25 স্কয়ার সমান x স্কয়ার প্লাস 25 x স্কয়ার মাইনাস 25। এবার x স্কয়ার প্লাস 25, এবার আবার এখানে দেখো ভাঙানো যায় 5 স্কয়ার দিয়া। x স্কয়ার, হ্যাঁ বলো বলো, x প্লাস 5 x মাইনাস 5 হয়ে গেল। আর ক হতে পাই, ক হতে পাই দ্বিতীয় রাশি সমান, দ্বিতীয় রাশি x স্কয়ার, আচ্ছা দ্বিতীয় রাশি সমান ডাইরেক্ট লিখে দিচ্ছি। কি পাইছিলাম? x প্লাস 5 ইনটু x মাইনাস 2। প্রশ্ন করছে যে রাশি দুটির গসাগু নির্ণয় করো। অতএব এই রাশি দুটির গসাগু, সিনান বলো এই দুটোর গসাগু কি? এই যে প্রথম রাশি, এই হলো দ্বিতীয় রাশি। গসাগু, গসাগু মানে কি? গসাগু হলো কমনটা, তাহলে x প্লাস 5 আর এখানে x প্লাস 5, x মাইনাস 2 তো তোমার প্রথম রাশিতে নাই, তাহলে x প্লাস 5 হবে অ্যান্সার। গ নাম্বার,
রাশি দুটি লসাগু নির্ণয় করো। তাহলে ক ও খ হতে পাই, সৃজনশীল সহজ বেশি, তাই না? ক খ করাই থাকে খালি ক খ হতে পাই। প্রথম রাশি সমান, প্রথম রাশি পাইছি কি এক্স স্কোয়ার প্লাস 25 এক্স প্লাস 5 এবং এক্স মাইনাস 5। আর দ্বিতীয় রাশি সমান এক্স প্লাস 5 এক্স মাইনাস 2। অর্থাৎ লসাগু সমান এক্স স্কোয়ার প্লাস 25 এক্স প্লাস 5 এক্স মাইনাস 5 এক্স মাইনাস 2। এই সাইডটার গুণফল কি? এক্স পাওয়ার 4 মাইনাস 6 5, আর এটা এক্স মাইনাস 2। এটা অ্যান্সার। চলতেছে। হ্যাঁ, তারপরে 39 নাম্বার, 39 নাম্বার করলে আমাদের এটা শেষ হয়ে গেল, তাই না? উনচল্লিশ নাম্বার ক নাম্বার বলছে যে 3x মাইনাস 2y প্লাস জেড এত এর বর্গ। এত এর বর্গ, বর্গ সূত্র কি? a প্লাস বি স্কয়ার। এখন এটা দেখো, এখানে এটা একটা, আমরা দুটি রাশির যোগফলের বর্গ সূত্র শিখছি a প্লাস বি স্কয়ার। এখানে তিনটা আছে, তাহলে তিনটা থেকে আগে দুইটা বানায়া তারপরে করতে হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে 3x মাইনাস 2y প্লাস জেড এর উপরে বর্গ বলছে তাই স্কয়ার। এখন এটাকে আমরা ধরলাম a আর এটাকে ধরলাম b, ঠিক আছে? a প্লাস b এই সূত্র। তাহলে কি a স্কয়ার প্লাস 2 ইন্টু a 3x মাইনাস 2y ইন্টু b, b মানে z, 2a b প্লাস b স্কয়ার মানে z স্কয়ার, ঠিক আছে? এবার এইখানে আবার সূত্র পড়ছে আমাদের কি a মাইনাস b হোল স্কয়ার সূত্র। এটা করে ফেলি আমরা। তাহলে 3x হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার, b মানে 2y স্কয়ার। এবার এইটা গুণ অবস্থায় আছে এই তিনটা একসাথে, তাহলে যদি গুণ করি এই দেখো 2 এবং 3, 3 গুণে 6 প্লাস 6x, এখানে একটা z রয়ে গেছে z। এবার এই প্লাসে মাইনাসে মাইনাস, 2 গুণে 4 4y z প্লাস z স্কয়ার। এটা বাংলা 9x স্কয়ার মাইনাস 3 গুণে 6 14 গুণে 12 অর্থাৎ 12xy প্লাস 2y স্কয়ার মানে হলো 4y স্কয়ার প্লাস 6xz মাইনাস 4yz প্লাস z স্কয়ার। আশা করি বুঝছো, কারণ আমরা 5.1 আমরা এগুলো অনেকগুলো করে আসছি। প্রথম ও দ্বিতীয় রাশির খ নাম্বার বলছে প্রথম ও দ্বিতীয় রাশি কত করে নিয়ে করো। তাহলে প্রথম রাশি সমান কি? কি আছে প্রথম রাশি বলো তো একজনে? প্রথম রাশি কি? x স্কয়ার মাইনাস 3x মাইনাস 10। আমরা একটু আগে এটা করছিলাম, একটু আগে আমরা করছিলাম এটা 33 নম্বরে গিয়েছে, আমাদের প্রথম রাশি থেকে ছিল। তারপর আমরা আবার করব যেহেতু সেটা আছে। তো x স্কয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10। কিভাবে ভাঙাইলাম? 10 কে ভাঙাও 5 দুগুণে 10 আর 5 থেকে 2 গেলে 3। x কমন নাও, x মাইনাস 5 প্লাস 2 কমন নাও, x মাইনাস 5। দেখো এই 2x মাইনাস 10, এখান থেকে 2 যদি কমন নেই তাহলে x, আর এখানে 10, 10 থেকে 2 কমন নিলে কি থাকে? কমনের মানে ভাগ করা, 5 দুগুণে 10 5, দুইটার একটা, তাহলে x মাইনাস 5 x প্লাস 2। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কি আছে? x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 8x, x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 8x, x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 8x। আমি উৎপাদক বিশ্লেষণের সময় আমি তোমাদের বলছিলাম যদি তিনটার মধ্যে কোনো কিছু কমন যায় তাহলে কমন আমরা নিয়ে নিব। এখানে x কমন যাচ্ছে, তাই না? সবগুলোর মধ্যে x কমন আছে, তাহলে x কমন নাও, x কমন লিখে থাকে এখানে x স্কয়ার প্লাস 6x প্লাস 8। এবার এটা সিম্পল একটা মেলডাম করব x, তাহলে x স্কয়ার 8, 4 দুগুণে 8, 4 আর 2 6, x স্কয়ার প্লাস 4x প্লাস 2x প্লাস 8। ওই পাশে চলে যাচ্ছি সমান x ইনটু সেকেন্ড ব্র্যাকেট দিব, কারণ আমাদের একটা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার এখানে হবে। x কমন নিলে x প্লাস 4 প্লাস 2 কমন নিলে x প্লাস 4 সমান x ইনটু x প্লাস 4 x প্লাস 2। অতএব নির্ণয় গসাগু সমান, নির্ণয় গসাগু সমান
এটা গসাগু কি? এটা গসাগু মিল আছে কি? যে মান বলো গসাগুটা। প্রথম রাশিতে x - 5 x + 2, আর দ্বিতীয় রাশি দিয়েছে x * x + 4 এবং x + 2। তাহলে দুইটার মধ্যে কমন উৎপাদক বা মিল আছে কোনটা? x + 2 x + 2, এই দুটো মিল দেখতে পাচ্ছি। আর তো মিল নাই, নাই, তাহলে এটাই গসাগু হলো x + 2। রাশি 3টি লসাগু নির্ণয় করতে বলছে পরে। আমি কমতে দিচ্ছি, হ্যাঁ উঠেছো? উঠেছো? আমরা প্রথম রাশি দ্বিতীয় রাশি খ নাম্বারে করে ফেলছি উৎপাদক। তাহলে গ নাম্বারে রাশি 3 লসাগু বলছে। গ নাম্বারে আমরা লিখবো খ হতে পাই, বারবার করা দরকার নাই, যে প্রথম রাশি কি পাইছি এটা লিখে দাও। প্রথম রাশি সমান x - 5 এবং x + 2। দ্বিতীয় রাশি কি পাইছি? x * x + 4 x + 2। তাহলে তৃতীয় রাশি কি আছে? x⁴ - x⁴ - 5x³ - 14x²। বুঝছো বলো? এই তিনটার মধ্যে এখানে কি কোনো কমন নেওয়ার মধ্যে কিছু আছে? Good. তাহলে x² কমন নিলাম। কি থাকে প্রথমটায়? x² - 5x, তারপরে 14, হ্যাঁ মাইনাস। এবার এটা বের করবো। এটা কিভাবে বানাতে পারি? 14 কে 7 দুগুণে 14, 7 থেকে 2 গুণে 5, হ্যাঁ x²। তাহলে x² - 7x, এটা কি চিহ্ন হবে? প্লাস চিহ্ন না মাইনাস চিহ্ন? প্লাস, কারণ প্লাস যদি না দিই তাহলে তো আর বিয়োগ হচ্ছে না, মাইনাস যদি যোগ হয়ে যাচ্ছে। -14। এটা প্রথম রাশিটা মুছলাম ক নম্বরে। x², এই দুটো থেকে কমন যায়, x কমন নিলে x - 7 + 2 কমন নিলে x - 7 সমান x², x - 7 x + 2। এই দুইটার একটা x - 7 আর এখানে রয়ে গেছে x, এখানে রয়ে গেছে +2, তাহলে x + 2। অতএব লসাগু সমান, প্রথম x² আছে, x² লিখি, x - 7 x + 2, x + 2 চলে আসছে, x² ভিতরে x চলে আসছে, রয়ে গেছে x + 4, x + 4, x + 2 লিখছি, x - 5 কত তো অনেকগুলো গো, x - 5। এবার আমরা একটু গুণ করে দেবো, ডাইরেক্ট শুধু এইটুকুই রাখবো না, যে গুণ করি। দেখো x² x - 7 x + 2, এই তিনটা কার উৎপাদক বিশ্লেষণ? এই যেটা, তাহলে এই তিনটা আমার এখানে আছে না, এর পরিবর্তে আমি এটা লিখতে পারি। তাহলে লিখে দেই x⁴ - 5x³ - 14x²। আমি বলছি যে এখানেও যদি কেউ আনসার লিখে দাও সেটাও কিন্তু হবে। আর x⁴ + 4 এবং x - 5 এই দুটোর উৎপাদক কি? এটা কি পাইছি কোথাও? না, এটা আমি রেখে দাও তাহলে, আর নতুন করে গুণ করে বড় করা দরকার নাই অ্যান্সার। ঠিক আছে, এই ছিল আমাদের সপ্তম শ্রেণী গণিত বইয়ের 5.4 এর লসাগুর সবগুলি অঙ্ক। সেটা 27 থেকে শুরু করে একেবারে 29 পর্যন্ত। এরকম তোমরা এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক পেজে এবং আইডিতে ফলো দিয়ে রাখো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।